সংবিধানের মূলনীতির বিষয় নিয়ে প্রসঙ্গ উত্থাপিত হয়, সেখানে ঐকমত্য কমিশন তাদের পূর্বেকার যে প্রস্তাবনা যে বিদ্যমান সংবিধানের মূলনীতিগুলোকে রিপ্লেস করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে পজিশন, সেখান থেকে তারা কিছুটা দূরে সরে এসে প্রস্তাবনা রেখেছেন যে বিদ্যমান সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেগুলো থাক বা না থাক, তার সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে ৭২-এর সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। এই মূলনীতিগুলোর ভিত্তিতে অভ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠীর, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, তাদের মনস্তত্ত্ব, তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার মূলনীতিগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। আজকে মূলনীতির বিষয়ে এখানে কোনো ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। আমরা প্রস্তাবনা রেখেছি যে পূর্বেকার ৭২-এর সংবিধানের যে মূলনীতিগুলো আছে, বর্তমান যে মূলনীতিগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে নতুন করে এই মূলনীতিগুলোকে গ্রহণ করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলনীতি ইতিহাসের সাথে সম্পর্কিত বিষয়, ইতিহাসের ভিত্তিতে কিন্তু মূলনীতি। এবং আমরা এই যে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ২৩ বছর যে দীর্ঘ লড়াই হলো, সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমরা কিন্তু এই মূলনীতিগুলোকে দেখি। ফলে আপনারা দেখবেন যে ১৯৫০ সালে কিন্তু মৌলানা ভাসানী ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এখানে কিন্তু ভাসানীর বিভিন্ন বক্তব্যে এবং তার ন্যাপের সভাগুলোতে এখানে মূলনীতির অনেকগুলো প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো আছে। ফলে আমরা আগেই কিন্তু বলেছিলাম যে সংবিধান সংস্কার কমিশন ইতিহাস যেভাবে উপস্থাপন করেছে সেটা কিন্তু যথার্থভাবে উপস্থাপন করা হয় নাই। এবং এখানে আমাদের এই যে ২৩ বছরের এই লড়াইটাকে পরিপূর্ণভাবে আফোল্ড করা হয় নাই, এই কথাটা আমরা বলতে চাই। আবার দেখেন, আরেকটা জিনিস বিপজ্জনক যেটা আমরা বলতে চাই, যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধর ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ এবং মুজিবকেই দেওয়া হচ্ছে। পুরা সংবিধানকে একটা মুজিববাদী সংবিধান হিসেবে বাতিল করা হচ্ছে বা মুজিববাদী সংবিধান বলা হচ্ছে, এটাকেও কিন্তু আমরা যথার্থ মনে করি না। ওখানে জাতীয়তাবাদ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে সমস্ত জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি। এখানে বাঙালি জাতীয়তাবাদ এই কথাগুলো বলা হয়েছে, এই কথা ঠিক। কিন্তু আমরা মনে করি যে ইতিহাসের আলোকেই কিন্তু মূলনীতিগুলোকে সুরক্ষিত করা উচিত, কারণ এটা আমাদের একটা ইতিহাসের অংশ। এই মূলনীতি শুধুমাত্র মূলনীতি নয়, এটা কিন্তু আমাদের একটা ইতিহাসের পাঠ। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। আর তার সাথে অন্য যে বিষয়গুলো, সেটা এই মূলনীতিগুলোকে সুরক্ষিত করে অন্যান্য যে কথাগুলো বলা হয়েছে, আমরা সেগুলোর পক্ষে কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এগুলো যুক্ত হতে পারে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।